দেখো আমরা গণিত অনুশীলনী 4.4 করছি। 30 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমরা সলভ করব এখন। তিনটা রাশি এত এবং এত, দুইটা রাশি, এখানে দুইটি বীজগণিত রাশি আছে এবং এখানে তিনটা প্রশ্ন। প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে বলছে, রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে, দ্বিতীয় রাশির মান শূন্য হলে প্রমাণ করো যে এটা সমান এটা। এই তিনটা কাজ আমাদেরকে করতে বলছে। তো যাই হোক, আমি শুরু করছি প্রথম ক নম্বর থেকে। দেখো ক নম্বরটা কি বলছে, যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তো প্রথম রাশিটা হলো কত? প্রথম রাশির বর্গ কত? 3x মাইনাস 5y প্লাস 3z। এটা এটা হলো প্রথম রাশির বর্গ। এখন এখানে বর্গটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। লক্ষ্য করো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র তোমাদের জানা আছে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র তোমাদের মনে থাকার কথা। তো ওই সূত্রটাই আমি এখানে ইউজ করব। এখানে এইটা হলো a, এই যে মাইনাস 5y এটা হলো b, আর 3zটা হলো c। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আমি লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো এই যে a স্কয়ার প্লাস এই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস না মাইনাস না, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তারপরে দেখো 2ab 2bc 2ca, 2 এই যে a বি 2ab প্লাস 2bc এই যে 2b, এইটা হলো সি। দেখো এটা হলো বি, এটা হলো সি, এই যে 2bc প্লাস 2ca, 2c মানে কিন্তু এই শেষেরটা সি, আর এ মানে প্রথমেরটা 2c। আবার দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এখন এগুলো আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো 3 এর উপরে স্কয়ার আছে, তাহলে 9x স্কয়ার প্লাস মাইনাস 5 এর উপরে স্কয়ার, 5 5 25 হবে, মাইনাস কিন্তু থাকবে না, মাইনাসের উপরে স্কয়ার হলে প্লাস হয়, 25y স্কয়ার। 3 এর উপরে স্কয়ার, 3 3 9, 9z স্কয়ার। এইগুলো আমরা গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে। 3 2 6, 5 6 30 xy, এখানেও মাইনাস হবে কারণ এই মাইনাসে প্লাসে মাইনাস হলো। 5 2 10, 10 আর 3 10 30, এখানে একটা ভুল হয়েছে, এখানে y হবে। 5 2 10, 3 10 30 yz প্লাস 3 2 6, 3 6 18, 18zx। তার মানে আমাদের ক নম্বরটা হয়ে গেল। এখন আমি যাব খ নম্বরে। খ নম্বর বলছে রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো আমরা লিখব রাশি দুইটির গুণফল। রাশি দুইটির গুণফল কত? দেখো রাশি দুইটির গুণফল হলো 3x মাইনাস 5y প্লাস 3z ইন্টু 3x প্লাস 5y মাইনাস z। লক্ষ্য করো দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ, তার মানে এ বির সূত্রটা একটু খেয়াল করো। a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এ বি সূত্র তোমাদের মনে থাকার কথা। মনে করো এটা হলো a, এটা হলো b, তাহলে আমাকে সূত্র লিখতে হবে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। দেখো এই যে a প্লাস এটা হলো b বাই 2 হোল স্কয়ার মাইনাস আবারও এই যে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। দেখো লাইনটা অনেক বড় হয়ে গেল। আবারও a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, এখন আমি ব্র্যাকেটগুলো তুলে দেব। 3x মাইনাস 5y প্লাস 3z প্লাস 3x প্লাস 5y মাইনাস z বাই 2 হোল স্কয়ার। ব্র্যাকেট তুলে দিলাম ভিতরের, মাইনাস এখানে আসো 6x মাইনাস 5y প্লাস 3z
এখানে যখন আমি ব্র্যাকেট তুলে দিচ্ছি তখন কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হবে। দেখো 3x মাইনাসে প্লাসে মাইনাস 5y মাইনাসে মাইনাসে প্লাস জেড বাই 2 হোল স্কয়ার। জিনিসটা ভালো করে খেয়াল করো, এই এই মাইনাস আছে সামনে, যখন আমি এই ব্র্যাকেটটা তুলে দিব তখন এই মাইনাসের কারণে কিন্তু এই চিহ্নগুলো চেঞ্জ হবে। মাইনাসে প্লাসে এখানে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। যাই হোক, নিচে জায়গাটায় আমি এইখানে লিখি, না ভুল হয়ে গেল একবারে। দেখো 3x আর এই যে 3x 6x প্লাস 5y মাইনাস 5y কাটাকাটি, 3z থেকে z বিয়োগ করলে হয় 2z প্লাস 2z বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, মাইনাস এখানে কাটাকাটি যাবে, 3x আর 3x কাটা। আচ্ছা, মাইনাস 5y আর মাইনাস 5y মাইনাস 10y হয়। তো আমি মাইনাস 10yটা আগে লিখবো না, আগে আচ্ছা লিখতে পারি, সমস্যা নেই। মাইনাস 10y, 3z আর z হলো 4z বাই 2। আচ্ছা, এইখানে আমি এখন উপরে 2 কমন নিব। 2 কমন নিলে দেখো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3x প্লাস এটা 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, মানে এখানে শুধু z হবে বাই 2 মাইনাস এখানে মাইনাস 2 কমন নিব। মাইনাস 2 কমন নিলে কত হয় দেখো, 5 2 10, 5y মাইনাসে প্লাসে মাইনাস 2z বাই 2। এই টু কাটা, এই টু কাটা, তাহলে কি থাকে দেখো 3x প্লাস জেড হোল স্কয়ার মাইনাস, এই মাইনাসটার কিন্তু আসলে কোনো দাম নেই, কারণ এই মাইনাসের উপরে স্কোয়ার আছে, এই জন্য এই মাইনাসটার লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে থাকবে এখানে 5y মাইনাস 2z হোল স্কয়ার। এটা হলো দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল, এটা অ্যান্সার। এখন আমরা যাব গ নম্বরে। তো গ নম্বরে কি করতে বলছে দেখো, বলছে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করে যে এইটা সমান জেড কিউব। গ নম্বর। তো দ্বিতীয় রাশির মান শূন্য হলে পাই, আগে লিখবো যে দ্বিতীয় রাশির মান শূন্য হলে পাই 3x প্লাস 5y মাইনাস জেড সমান 0। তো এখান থেকে আমরা একটা কাজ করি, 3x প্লাস 5y সমান জেড, মাইনাস জেডকে পক্ষান্তর করলে প্লাস জেড হলো। এখন বাম পক্ষটা কত আছে দেখো, 27x কিউব 125y কিউব প্লাস 45xyz। এইটাকে ভাঙাইলে হয় 3x হোল কিউব, এইটাকে ভাঙাইলে হয় 5y হোল কিউব, এইটাকে কোনো কিছু করছি না। এখন লক্ষ্য করো a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর এইটা কিন্তু পিছনে থাকবে 45xyz। লক্ষ্য করো এটার মান কিন্তু z, তাহলে এখানে বসবে z কিউব মাইনাস, এগুলো গুণ করো 3 3 9, 5 লং 45 xy, এই যে x এই যে y, আর এইটার মান কিন্তু z, এইটার মান হলো z, এই মানটা এখানে বসলো। প্লাস প্লাস এদিকে কিন্তু 45xyz এটা থাকবে। লক্ষ্য করো এটা কাটা, তাহলে শুধু z কিউব থাকলো, শুধু z কিউব সমান ডান পক্ষ প্রমাণিত। থ্যাংক ইউ, আমাদের ক খ গ 3টাই হয়ে গেল।